হ্যালো আমার বন্ধুরা, তোমাদের আজকে একটা কথা শেয়ার করি, অভিজ্ঞতা কালকের। তোমরা ভালো করে জানো যে আমি ঘুমালু, ঘুম ছাড়া কিছু বুঝি না, কিছু জানি না, ঠিক আছে। আর ঔষধের জন্য লড়ছি, অস্তিত্ব টিকে রাখার জন্য লড়ছি। তো কালকে একজন সিএসপি হোল্ডার আসবে বলেছিলাম তোমায়, এসছিল। সে শুধু উঠে সোজা খাটে বসে গেল। তা সেও প্রতিবন্ধী, পায়ের সমস্যা, কিন্তু চটপটে প্রতিবন্ধী, আমার মতো নয়, ঠিক আছে। সে এসে বসলো, ঠিক আছে। সে আমার সাথে কথা বলছে। তারপরে যে যে খবর দিয়েছিল যে তাদের কাজের দরকার, মানে আমার কাজের দরকার, সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট নিতে চাই বলেছিল। তো সে যে পাগল ব্যাপারটা সেটাও বলেছিল। তো সে কথা বলে যাচাই করার চেষ্টা করেছিল 1 ঘন্টা ধরে যে আমি পাগল কিনা। অতি উত্তম কথা হয়েছে এই যে পাগল হলে একটু নেগেটিভ প্রফিট নেওয়া যেতে পারে, এরকম চিন্তা ভাবনা। ফোনেও কথা বললো সে যে নিয়েছিল বিজয় দা। তো কি মানে কি যেভাবে, তো এই হয়েছে কথা, বুঝলাম ব্যাপারটা। তারপরে তারপরে কথা বললো, সব কিছু বললো। তারপর বলছে এগিয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। শুনে খুশি হলাম। দিয়ে একটা, আমার কাছে না সবসময় একটা রাখি থাকে, এটা আমার স্কুল জীবনের ইতিহাস বলে। কিছু হলেই, কাউকে দেখলেই চলো তোমার ভাই পাতালাম, তাকেও পরিয়েছি। তারপরে দেখি সে আমাকে খুবই সাপোর্ট করছে, বলছে রটিয়ে এরকম মেয়েটাকে মেরে দিবে। তো সে যাই হোক, শারীরিকভাবে দুর্বল হতে পারি, মানসিকভাবে কেন হবো হয়তো পরীক্ষা দিতে গেলে এসিতে মানে হয়ে যাই, কোনো ব্যাপার নয়, যা হবে দেখা যাবে, তাই না। সে যাই হোক, সিএসপি নিয়ে নেওয়াটা বেশ চাপের আছে এখানে, আমি মেয়ে মানুষ, সেটাও বললো সে। একটা টাকা পয়সার ব্যাপার আছে, ব্যবসা হলেও এখানে নেওয়া যাবে না, দেখতে হবে তোকে বোন। সে বললো যে তোকে বসে বসে কী করে এখানে খাওয়া যায়। বললাম ঠিক আছে, এই স্পাংলার পাটি উঠে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, তো বেঁচে খাওয়ার জন্য জন্ম হয়েছে। ঠিক আছে, চলো, বেকার কথা বাড়াতে চাই না, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব নাই বা দিলাম আজকে, টাটা।